সর দই খেতে কার না ভালো লাগে। আমি যখনই দই বানাই তখনই সর ফেলে ফেলে মোটা সর করে দই বানাই, আর এটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলো জেনে নেই কিভাবে আমি সর দইটা করলাম। প্রথমে আমি 2 লিটার দুধ নিয়ে নেব এবং এই 2 লিটার দুধ আমি জাল করে করে যতবার সর পড়বে ততবার সেটা এক সাইডে টেনে টেনে নেব। এর মধ্যে আমি 200 গ্রাম দুধ অ্যাড করে নেব। এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। 1 কেজি দুধের জন্য তোমরা 250 গ্রাম চিনি নেবে। আমি একটু চিনি কমই খাই, এর জন্য একটু কম করেই চিনিটা নিয়ে নিলাম। আমি এর মধ্যে মিশিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে তোমরা 7-8 মিনিট চিনিটা জাল করে নেবে, যাতে চিনিগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখো আমার কত মোটা সর পড়েছে, এই সরগুলো আমি টেনে টেনে নিলাম। তোমরা দই পাতার জন্য যে দইটা নেবে সেটা অবশ্যই একটা ছাঁকনির উপর রেখে দেবে। তারপরে দইটা ভালো করে ফেটিয়ে নেবে। এর মধ্যে আবার 2-3 চামচ দুধ নিয়ে সেটা ভালো করে ফেটাতে হবে। এই দইটা ভালো করে না রেডি করলে দুধটা নাও জমতে পারে। এই জন্য এই দইটা ছেঁকে ভালো করে ফেটাতে হবে। আমি দুধগুলো এই পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি দই মেকারেই দইটা বসাবো, এর জন্য আমি দই মেকারের পাত্রে দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা উষ্ণ গরম আছে কিনা সেটা আমি দেখে নিলাম। তারপর এর মধ্যে পুরো দইটা আমি মিশিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে মেশাতে হবে। আর দেখো আমি ফেনা মতো করেছি, এটা ফেনা থাকলে খুব ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে দেব। তারপরে এটা তুলে দই মেকারের মধ্যেই দিয়ে দেব। আমার এই দই মেকারটাতে সর্বোচ্চ 3 কেজি দুধের দই হয়। এর উপরে আরেকটা ঢাকনা আছে, সেটা দিয়ে আমি দই মেকারের সুইচটা অন করে দিলাম। দেখো সুইচটা অন হয়ে যাওয়ার সাথে সাথে এখানে ইয়েলো কালার লাইট জ্বলছে। আমি 1 ঘন্টা পরেই ঢাকনাটা তুলে দেখে নিলাম। দেখো দইটা জমতে শুরু হয়ে গেছে। তারপর আবার 4 ঘন্টা পর ফিরে আসলাম, দেখলাম দইটা পুরোপুরি জমে গেছে। আর একটা কথা, দেখো এর উপর একটু জল পড়েছে। যারা দই মেকারে দই করবে অবশ্যই সেই দইয়ের উপরে জল থাকবে, কারণ দই মেকারটা গরম হয় আর এর ঢাকনায় জল জমতে থাকে, আর এই জল দইয়ের উপরে 2-1 ফোঁটা করে ঝরে পড়ে। দেখো কি সুন্দর দই হয়েছে, পুরো উপরটাই সর হয়েছে। আমি একটু গরম দই খেতে ভালোবাসি, এজন্য প্লেটে এখনই দইটা তুলে নিচ্ছি। তোমরা চাইলে 1 ঘন্টা ফ্রিজে রেখে এটা খেতে পারো। আর জানো তো তোমরা, আমার ফ্যামিলিতে সবাই আমার হাতের বানানো এই দইটা খেতে খুব ভালোবাসে। দেখো এই দইয়ের পুরো উপরটা সর হয়ে আছে, কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ঠিক এইভাবে দইটা ট্রাই করে দেখবে, খুব সুন্দর দই হবে। আর সবথেকে বড় কথা কি জানো তো, এই দইটা যখনই খাবে সরটা মুখে পড়বে। ওহো, আমি আর নিজেকে এই দই থেকে কোনোভাবেই আটকাতে পারছি না।